তোরে আয় আয় কইছি, যদি আমারে পেটিয়ে খাওয়াইতে না পারো আমারে তুই বাড়িগনে নামাবি না। তুই হেই তেল তোল মাঝে আমারে আর আমার পোয়াডারে তুই হেই বেড়াইতে নিলি কি লুকে ক এক বাগে কুরবানি দেশে বেশ ভালো কথা। এরপর দুহুর জেলে যেকালে সবাই মিললে জিললে খাইতে বইছে, আমার প্লেটে যে কম পড়ছে হ্যাঁ তুই ফাঁক দিয়ে খেয়াল করবি না? তা তুই সেই খেয়াল ডুহরিয়ে রাইতে এনে এইবার পাইলে শুদ্ধ আমার সামনে দিবি না যে এখন তুমি দিনে পাও নাই এখন পেটিয়ে খাও, তাহার তুই এরকম হল্লি ডেকা। আমি আমার পোয়াডারে লগে নিয়েছি টানতে টানতে, কারণ হয়েছে পোয়াডায় গরুর গোস্ত খায় না, ও যা খায় না হ্যাঁ যেন আমার পাতে দেয়। হ্যাঁ ওরে হ্যাঁ খান দুই মুরহার গোস্ত দিয়ে এইবার গরুর প্লেট গরুর গাবলাটাও খুলে লই গেলে কা তুই একটু খেয়াল হবি না? যে বাড়িগনে বালতিটা লই গেলাম, যে বালতিটা লই যাই ও বাড়ি খাইয়ে আমো আবার বালতি ভরিয়ে মোরে পাড়াই দেবে বাড়িয়েই ও 2-3 দিন খামো। তোর তো হেডেও খেয়াল থাকা লাগে না? লাগে না? কইলি যাওয়া লাগবে, নিজে তো একটু দেন নাই, ওই দিয়েছে হে শুকুর করেন। হ্যাঁ বেটি তুই এবার মুখে মুখে কথা কও, কইলি দেওয়া লাগবে মুই দেড় থারি নেই দিনে শেষ। হ্যাঁ দিয়ে এবার মোরে এখন টাক দিয়ে পাঠাইলি কেমন? ছোট্ট বড়টা একটু গোস্ত ও খায় না, সেই গোস্ত আমি ওর টানতে টানতে লই গেছি যে ওর গোস্ত দিয়ে অন্তত মোর প্লেটে দেবে মুই নিজে খামো। তোর আর তোর মুখে বাড়ি যাওয়া লাগবে না, তুই তোর বাহের বাড়ি যা। হয় মুই জামু, এবিল প্রত্যেক দিনে জ্বালা মুইয়া সইত পেরমু না। যাও না কথা, তুই যাও না কা, তুই গেলে তো বাসি হেলে তো আর একটা আনতে আরি অল্পতে।